আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি লেমন পাউন্ড কেক। খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই এই রেসিপিটি লেমন পাউন্ড কেক। একটি শুকনো বাটির মধ্যে আমি 1/4 কাপ সফটেড আনসল্টেড বাটার নিয়েছি। আপনারা চাইলে সল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। তেল দিব 1/2 কাপ পরিমাণ, চিনি দিচ্ছি 1 কাপ। আমি এখানে 1 কাপ থেকে একটু কম নিয়েছি, আপনারা চাইলে পুরো 1 কাপ দিতে পারেন। আমি হাই স্পিডে বিট করব 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে করে চিনিটা গলে যায়। 5 থেকে 6 মিনিট পর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। প্রথম দুটো দিয়ে 2 মিনিট হাই স্পিডে বিট করব। 2 মিনিট পর আরও বাকি যে দুটো ডিম ছিল সে দুটো দিয়ে আরও 2 মিনিট বিট করব। ভালো করে বিট করে নিতে হবে। বিট করার পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর খোসা নিয়েছি, লেমন এসেন্স দিয়ে দিব 1/2 চা চামচ। এরপর আমি আরও 1 মিনিট হাই স্পিডে বিট করে নেব। বিট করার পরে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ময়দা 1 কাপ প্লাস 1/4 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1 চিমটি। লবণটা দিয়েছি আমি স্বাদের জন্য। সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নেব। এখন আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো ডিমের মিক্সারের সাথে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা একটু স্মুথলি আসার জন্য আমি এখানে বিটার ইউজ করব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। এরপর আমি এখানে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে আমি একটা বেকিং পেপার দিয়েছি। এর আগে আমি ওভেনটাকে 170 ডিগ্রিতে দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। কেকের ব্যাটারের মধ্যে কোনো বাবলস বা খালি জায়গা যেন না থাকে, সেজন্য আমি এখানে টুথপিক দিয়ে বা শাঁসলিকের কাঠি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ট্যাপ করে নেব। 30 থেকে 35 মিনিটের জন্য আমি বেক করতে দিব, কিন্তু আমার এই কেকটা হতে 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর আমি সবসময় এই কাজটা করি। কেকটা গরম অবস্থায় আমি বের করে নেব মোল্ডের থেকে। এরপর আমি ওয়ার্প পেপার দিয়ে ভালো করে এটাকে আমি ওয়ার্প করে নেব, যাতে করে আমার কেকটা সফট আর ময়েস্ট দুটোই থাকে। কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেক ঠান্ডা হওয়ার পর আমি এটা স্লাইস করে দেখাচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সফট হয়েছে।
দেখতেই পাচ্ছেন একদম ময়েস্ট হয়েছে কেকটি, খেতেও কিন্তু দারুণ মজা। আর এই কেকটি যখন আমি বেক করতে দিয়েছি পুরো বাসার মধ্যে লেমনের একটা ঘ্রাণে মোমো করছিল। যারা ভ্যানিলা পছন্দ করেন না তারা অবশ্যই এই লেমন কেকটি ট্রাই করবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মধ্যে। এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ আমি আসব। সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।